ভারত বাংলাদেশ জল চুক্তির ফলে আবারও বিপদের সম্মুখীন ফরাক্কার স্থানীয় বাসিন্দা এবং তাদের জীবন জীবিকা। আপনারা অবগত আছেন যে 96 সালে ভারত এবং বাংলাদেশ গঙ্গার জল বন্টন চুক্তির ফলে প্রতি বছরের নেই এবছরও বিপদে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন ফরাক্কার স্থানীয় বাসিন্দারা। আমরা দেখাবো এলাহাবাদ থেকে শুরু করে হলদিয়া ও কলকাতা বন্দরের জলপথে মূল সংযোগকারী যে খাল, সেই খালটির নাম হচ্ছে লক ক্যানেল। সেই লক ক্যানেলে রয়েছে দুটি ঘাট, একটি নিশিন্দ্রা ঘাট এবং অপরটি ঘোড়াইপাড়া ঘাট। দুটি ঘাটে জল কমে যাওয়ার ফলে নৌকো ঠিক মতন পাড়ে লাগছে না। কোথাও দেখা গেল নতুন করে ঘাট নির্মাণে দুটি নৌকার মধ্যে একটি নৌকা বন্ধ করে ঘাট নির্মাণ করা হচ্ছে নতুন করে। স্বভাবতই জলপথে পরিবহনের ক্ষেত্রে পরিবাহী যন্ত্রের তুলনায় মানুষের সংখ্যা বেশি হয়ে যাওয়ায় যাত্রীদের ওঠা নামার ক্ষেত্রে ভীষণভাবে সমস্যা তৈরি হয়েছে। জল কমে যাওয়ার ফলে ওঠা এবং নামার মাচা এতটাই খারাপ, বাইক নিয়ে ঠিকভাবে বা বয়স্ক মানুষরা ঠিকভাবে ওঠা নামা করতে পারছেন না। এই নিয়ে দুজন পথচারীর সঙ্গে যারা নিত্যযাত্রী কথা বলে জানা গেল, জীবন জীবিকার জন্য যাতায়াত করে জানালেন যে কি তাদের সমস্যা। দেখতে থাকুন আমাদের খবরে ভাবধারা চ্যানেলে। এই যে হঠাৎ করে ক্যানেলের জল কমে গেছে, এতে আপনাদের কতটা অসুবিধা হচ্ছে? বাংলাদেশের সঙ্গে চুক্তি হওয়ার জন্য তো এই জল কমে গেছে। বাংলাদেশকে জল দেওয়ার জন্য এদিকে জল কমে যাচ্ছে। আমাদের কাছে 3-4 মাস ভুগতে হবে। কোনো ব্রিজের কোনো ব্যবস্থা নেই, কিছু নাই। জল কমতে গেলে নৌকাতে পারাপার হতে সমস্যা হচ্ছে। কতটা সমস্যা হচ্ছে? চরম সমস্যা হচ্ছে। কোনো সময় দুটো নৌকা, কোনো সময় একটা নৌকা, মাঝখানে দিকে টানাটানি করতে হচ্ছে। সেই টানতে গিয়ে সবাইকে সময়ে কেউ কাজ করতে যেতে পারছে না, সময়ের সমস্যা হচ্ছে। এই জীবন জীবিকার যে মানুষের অসুবিধা হচ্ছে, এটা কি করলে দূর হবে বলে মনে করেন? এখানে একটা ব্রিজের ব্যবস্থা করতে হবে। আপনার নাম, পরিচয়? আমার নাম সনব কুমার মিশ্র, নিশিন্দ্রা। বাংলাদেশে জল দিচ্ছে, তাই এদিকে আমাদের কমে যাচ্ছে। এই যে নিশিন্দ্রা নৌকাঘাটে জল কমে গেছে, এতে আপনাদের কতটা অসুবিধা হচ্ছে? অনেক অসুবিধা, ঘাটে পার হওয়া যাচ্ছে না। আর এখানে মানে পড়ে যাওয়ার সম্ভাবনা, দুর্ঘটনা যে কোনো সময় দুর্ঘটনা হয়ে যেতে পারে। এটা জলটা কমে গেছে কেন, কিছু জানা আছে? না, এটা তো আমাদের জানা নাই কি জন্য।